আসিফ স্যার, আমাকে 10 মিনিট সময় দিন, আমি একটু নামাজ পড়ে আসি। কি তামাশা বানিয়ে রেখেছেন ইউনুস সাহেব, যখনই কোনো জরুরি কাজ আসে তখনই আপনার নামাজের কথা মনে পড়ে যায়। স্যার, অল্প একটু সময়ের তো ব্যাপার, আমি এখনই চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি ফেরত আসুন, আমার জরুরি কাজে বাইরে যেতে হবে। কি? আমি এখনই আসছি স্যার। ইয়া আল্লাহ, রক্ষা করুন। কি হয়েছে স্যার, কি হয়েছে? আপনার মেয়ে ঠিক আছে তো? সব ঠিক তো? আপনার নামাজ হয়েছে? আপনি তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট করুন, আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে, হসপিটালে যেতে হবে। সাহস রাখো আম্মু, তোমার কিচ্ছু হবে না, জলদি চালান। স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা এখনই পৌঁছে যাব। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমার মেয়েকে একটু চেক করুন, জানি না কি হয়েছে, মাঝে মাঝে এই মাথা ঘুরিয়ে পড়ে। আসিফ স্যার, আপনি চিন্তা করবেন না, আমি এখনই দেখে দিচ্ছি। ওর রোগ সম্পর্কে তো আমি বুঝতে পারছি না। আপনি এক কাজ করুন, ওকে ঢাকায় নিয়ে যান, ভালোভাবে চেক আপ করুন। ডাক্তার সাহেব, এমন কি বিষয় যে আপনার ধারণার বাইরে? খুব বেশি দুশ্চিন্তা করবেন না, আমি একটি ডাক্তারের কাছে রেফার করে দিচ্ছি, আপনি ওনাকে দেখান, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার সাহেব, অনেক ধন্যবাদ। কি? আমি এখনই আসছি। কি হয়েছে সার্জিস? বড় গজব হয়ে গেছে আসিফ, আমরা যে ইনভেস্ট করেছিলাম সব ডুবে গেছে। এমন কি হয়েছিল? কারণ কি থাকতে পারে? স্টক মার্কেট পড়ে গেছে, আমাদের সব শেয়ারগুলোর দাম কমে গেছে। এখন তুমিই বলো আমরা কি করতে পারি। ইয়া আল্লাহ, জানি না এর কি হলো, কেনই বা বারে বারে আমার উপরে মুসিবত এসে পড়ছে। হ্যাঁ হ্যাঁ আফরোজি, তুমি যা বলো আমি নিয়ে আসবো, একদম চিন্তা করো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইউনুস চাচা, আপনি একটু আমাকে বলুন তো, কিভাবে সবসময় এত খুশি থাকেন? আসিফ স্যার, কি বলতে চাইলেন আমি আপনার কথা বুঝতে পারিনি। আপনার সম্পদ বা কতটুকু আছে, বেতনই বা কতটুকু পান, কিন্তু তারপরে আপনি সবসময় খুশিই থাকেন। আপনার উপর কোনো মুসিবত কি আসে না? আসিফ স্যার, দুশ্চিন্তা তো আসে, কিন্তু মুসিবত আসে না। এর কারণ আমি আপনাকে পরে না বলবো। না চাচা, আমাকে এখনই বলুন। আপনি এখন চলুন, ঘরে পৌঁছে দিই। আপনি সন্ধ্যায় আমার বাসায় আসুন, আমি আপনাকে সিক্রেটটা বলে দিব। আসিফ স্যার, আপনি এসেছেন। চাচা, আপনি আমাকে ওই কারণটি বলুন, যার কারণে এত খুশি থাকেন আপনি। আপনি আমার সাথে চলুন। এটি হলো আমার সকল শান্তির কারণ। যখন আপনারা দুনিয়ার কাজ ছেড়ে আল্লাহর কাজটি প্রথমে করবেন, আল্লাহ সকল মুসিবতকে সরিয়ে দিবেন এবং সকল কাজেই আপনি সফলতা পাবেন। আমরা দুনিয়ার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আল্লাহ তাআলার কাজের জন্য একেবারেই সময় নেই আমাদের হাতে। যদি আমরা আল্লাহ তাআলার কাজটি প্রাধান্য দিয়ে আগে করে থাকি, তাহলে ধন সম্পদের সাথে সাথে মনের শান্তিটিও এসে যাবে। আমাদের উচিত দিন ও দুনিয়ার কাজ সমন্বয় করে চলা। যদি আমার মেসেজটি পছন্দ হয়, অবশ্যই বন্ধুকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।